এত রাত হয়ে গেল, অথচ ও এখনো ফিরল না। তখন বাবার সাথে কি কথা হচ্ছিল, আর ওরকম ভাবে রেগে মেগে চলে গেলই বা কেন? একবার বাবাকে জিজ্ঞেস করব। না না, বাবাকে এত রাতে বিরক্ত করাটা ঠিক হবে না, আর উনি দুশ্চিন্তা করবেন। না না, আজ যদি তুমি এ বাড়ির বাইরে পা রাখো, তাহলে মল্লিক ম্যানশনের দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। জীবনে আর কখনো মুখ দেখবো না আমি তোমার। বেশ, আজ সেটাই হবে যেটা তুমি চাইবে। তবে আমার বিশ্বাস, তুমি যেদিন সত্যিটা জানতে পারবে বাবা, সেদিন বুঝবে আমি কোনো ভুল করিনি। আসছি। ওমা, তুমি এখানে বসে আছো, এখনো শোওনি? জানো তো, ছেলেটা যে কোথায় গেছে কাউকে কিচ্ছু বলে যায়নি। তুমি কিছু জানো কোথায় গেছে? কি হলো, তুমি জানো কোথায় গেছে? কি ব্যাপার বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দুশ্চিন্তায় আছো। কি হয়েছে, কি আমাকেও বলা যায় না? রাধা গোবিন্দর উপর আমার বিশ্বাস আছে দেবী। উনি আমার সেই বিশ্বাস কিছুতেই ভাঙতে দেবেন না, কিছুতেই না, কিছুতেই না। তোমার সে বিশ্বাস অর্জুনও রেখেছে, অহনাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। আমার বিশ্বাসের প্রশ্নটা অন্য জায়গায় দেবী। দেখো, বন্নিকে আমি যতটুকু চিনেছি, ওর একমাত্র উদ্দেশ্য অর্জুনের টাকা পয়সা, বিষয় সম্পত্তি। যেদিন অর্জুনের এসব কিছুই থাকবে না, ওকে ছুঁড়ে ফেলে দিতে বন্নির 1 মিনিটও লাগবে না।